নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো যে খবরে এই মুহূর্তে নজর রাখবো। রাজ্যে বিএলওদের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্ত মজুমদারের। এসআইআর হওয়ার আগেই বিএলওদের হুমকি মুখ্যমন্ত্রীর। মানসিক নির্যাতন, চাপ ও ভয়ের নেপথ্যে দায়ী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগে পাল্টা জবাব সুকান্ত মজুমদারের। তিনি বলছেন যে স্বচ্ছ ভোটার তালিকাই তৃণমূলের ভয়ের কারণ, সেই কারণেই অমানবিক, অবাস্তব বলে চিৎকার। বিএলওদের প্রশিক্ষণ, সুরক্ষা রাজ্য সরকারের দায়িত্ব। পরপর বিএলও মৃত্যুতে রাজ্য সরকারকেই দোষারোপ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগে পাল্টা জবাব সুকান্ত মজুমদারের। তার এই পোস্ট দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। এবং আপনারা জানেন যে একের পর এক যেভাবে এই বিএলওদের মৃত্যুর ঘটনা ঘটছে, যা নিয়ে শাসক দলের তরফ থেকে নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তোলা হচ্ছিল এবং ইতিমধ্যেই একাধিক চিঠিও পাঠানো হয়েছে। এবং রাজ্যের বিএলওদের মৃত্যু নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জনদা, যেভাবে রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যুর ঘটনা ঘটছিল, তা নিয়ে রাজ্যের শাসক দল তারা নির্বাচন কমিশনকে দায়ী করছিল এতদিন। এবার সুকান্ত মজুমদার তিনি কিনা মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন এই ঘটনার জন্য। নির্বাচন কমিশনের বিএলওদের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাজ্যের, কারণ আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার হচ্ছে রাজ্যের বিষয়। ফলে তাদের দায়িত্ব এই বিএলওদের রক্ষা করা, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য কার্যত এই কথাই বলেছেন এবং বলেছেন যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএলওদের নিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন, বারবার এসআইআর নিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন, তাতে বাড়তি চাপ এই বিএলওদের ওপর পড়ছে, যে চাপের ফলে এই ধরনের ঘটনা ঘটছে। ফলে মুখ্যমন্ত্রীর উচিত, তারা মনে করছেন, অত্যন্ত সংযত আচরণ করা, যাতে এই ভোটার তালিকা সংশোধনের কাজ ঠিকভাবে হয়। ভারতবর্ষে সহ পশ্চিমবঙ্গে এর আগে বহুবার ভোটার তালিকা সংশোধন হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি কোনোবারই, কারণ সেখানে সরকার প্রকৃতপক্ষে ছিল নির্বাচন কমিশনের পাশে। এইবার মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করছেন, তার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। স্থানীয় স্তরে তৃণমূলের নেতারা বিএলওদের নানা রকম ভয় দেখাচ্ছে, ফলে বিএলওরা এই ধরনের কাণ্ড বা এই ধরনের দুঃখজনক পরিণতি করছেন। এ ব্যাপারে রাজ্য সরকারকে কার্যত দায়ী করে সুকান্ত মজুমদার এবং বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আলাদা আলাদা বিবৃতি দিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল নেতাদের সংযত হওয়ার আবেদন জানিয়েছে। ধন্যবাদ অঞ্জনদা আপনাকে। অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং সেই পোস্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, তারা পোস্ট করেছেন এবং সেখানে বিএলওদের এই যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাতেই রাজ্য সরকারকেই তারা দায়ী করছেন এই বিএলও মৃত্যুর কারণে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী তিনি তার একটি বক্তব্য সুকান্ত মজুমদার তিনি তুলে ধরেছেন এবং সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের মৃত্যুকে জন্য দায়ী, রাজ্য সরকারকেই কাঠগড়ায় দায়ী করেছেন এবং মুখ্যমন্ত্রীর একটি ভিডিও পোস্ট করেছেন বক্তব্য রাখার। শুনবো কি সেই ভিডিও। ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের।
আপনাদেরকে শোনালাম যে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি যে অংশ তা পোস্ট করেছেন এবং সেই বক্তব্য আপনাদেরকে দেখালাম। এবং আজকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য তারা এ পোস্ট করেছেন এবং যেখানে রাজ্যে একের পর এক এই যে বিএলওদের মৃত্যুর ঘটনা তা নিয়েই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তারা। সুকান্ত মজুমদার তিনি পোস্টে লিখেছেন যে এসআইআর হওয়ার আগেই বিএলওদেরকে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী, মানসিক নির্যাতন, চাপ ও ভয়ের নেপথ্যে দায়ী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগে পাল্টা জবাব সুকান্ত মজুমদারের। তিনি বলেছেন যে স্বচ্ছ ভোটার তালিকায় তৃণমূলের ভয়ের কারণ, আর সেই কারণেই অমানবিক, অবাস্তব বলে চিৎকার। বিএলওদের প্রশিক্ষণ, সুরক্ষা রাজ্য সরকারের দায়িত্ব। পরপর বিএলও মৃত্যুতে রাজ্য সরকারকে এভাবেই দোষারোপ করলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। আপনারা জানেন যে যেভাবে জলপাইগুড়ির মালবাজারে সেখানে এক বিএলওর মৃত্যুর ঘটনা ঘটেছে, পূর্ব বর্ধমানে এক বিএলওর মৃত্যুর ঘটনা, গতকাল আমরা দেখেছি চাপড়াতে এক মহিলা বিএলও তার এই মৃত্যুর ঘটনা, এবং একের পর এক এই বিএলওদের মৃত্যুর ঘটনা, অসুস্থ হওয়ার পর ঘটনা, এবং যেখানে তারা অভিযোগও করেছেন সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, তাতেও নির্বাচন কমিশনকে তারা দায়ী করে গিয়েছেন। এবং সেই নিয়েই রাজ্যের শাসক দল তারা বারবার সরব হয়েছেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছেও তারা চিঠি দিয়েছেন একাধিক বিষয় নিয়ে। গতকালও আমরা দেখেছিলাম যে নির্বাচন আধিকারিকের কাছে গিয়ে তারা সেখানে ডেপুটেশন জমা দিয়েছিলেন, বেশ কিছু প্রশ্ন অভিযোগ নিয়ে সেই ডেপুটেশন তারা দিয়েছিলেন। আর তারপরেই এবার সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা তারা পাল্টা সরব হয়েছেন, যেখানে বিএলও মৃত্যুর ঘটনাতে রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন তারা, রাজ্য সরকারকেই দোষারোপ করলেন এই বিএলও মৃত্যুর ঘটনাতে। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে রাজ্যে বিএলওদের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তার বক্তব্য, এসআইআর হওয়ার আগেই বিএলওদের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, মানসিক নির্যাতন, চাপ ও ভয়ের নেপথ্যে দায়ী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগে পাল্টা জবাব সুকান্ত মজুমদারের। স্বচ্ছ ভোটার তালিকায় তৃণমূলের ভয়ের কারণ, সেই কারণেই অমানবিক, অবাস্তব বলে চিৎকার। বিএলওদের প্রশিক্ষণ, সুরক্ষা রাজ্য সরকারের দায়িত্ব। পরপর বিএলও মৃত্যুতে রাজ্য সরকারকে এভাবেই দোষারোপ করলেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। সেই পোস্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের করা এই পোস্ট, যেখানে বিএলও মৃত্যুর ঘটনাতে রাজ্য সরকারকেই দায়ী করছেন তারা। গতকালই আমরা দেখেছি যে বিএলও মৃত্যুর ঘটনার যেভাবে ঘটছে একের পর এক বিএলও মৃত্যুর ঘটনাতে মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন, এবং পাশাপাশি তৃণমূলের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দিয়েছে, এবং রাজ্যের তরফ থেকেও একাধিক চিঠি পাঠানো হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এবং সেক্ষেত্রে জলপাইগুড়ির মালবাজারে সেখানে আমরা বিএলওর মৃত্যুর ঘটনা দেখেছি, শান্তিমণি ওরাও তার মৃত্যুর ঘটনা দেখেছি, পূর্ব বর্ধমানে বিএলওর মৃত্যুর ঘটনা, পাশাপাশি গতকাল চাপড়াতে এক বিএলওর ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় তার মৃত্যুর ঘটনা, এবং একের পর এক এই যে আত্মহত্যার ঘটনা তাতেই দোষারোপ করা হয়েছে নির্বাচন কমিশনকে। সুইসাইড নোটেও এসআইআর এর কাজের চাপের জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করে গিয়েছেন মৃত বিএলওরা, এবং তাই নিয়েই সরব হয়েছে রাজ্যের শাসক দল। এবং তারপরেই এবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলল শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। তারা পোস্ট করেছেন, তারা বলছেন যে বিএলও মৃত্যুর ঘটনাতে দায়ী রাজ্য সরকারই, কারণ বিএলওদের প্রশিক্ষণ, তাদের সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। আর বিএলও মৃত্যুর ঘটনাতে এসআইআর হওয়ার আগেই বিএলওদের হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু অভিযোগ করে এই পোস্ট করেছেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের করা পোস্ট, যেখানে রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তারা বিএলও মৃত্যুর ঘটনাতে। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই একাধিক জায়গাতে বিএলওদের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং যেভাবে বিএলওদের প্রাণ হারাতে হচ্ছে এসআইআর এর কাজের চাপে পড়ে, তা নিয়েই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনিও পোস্ট করেছিলেন, আমরা দেখিয়েছিলাম সেই পোস্ট। এবার রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা বিএলওর মৃত্যুর ঘটনাতে।
এসআইআর হওয়ার আগেই বিএলওদেরকে হুমকি মুখ্যমন্ত্রীর এবং মানসিক নির্যাতন, চাপ ও ভয়ের নেপথ্যে দায়ী মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু এই পোস্ট করে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। জলপাইগুড়ির মালবাজার থেকে শুরু করে চাপড়ায় সেখানে যেভাবে বিএলওর মৃত্যুর ঘটনা, দেহ উদ্ধার করা হয়েছে, সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, তাতে নির্বাচন কমিশনকেই তারা দায়ী করেছেন। আর সেই ঘটনাতেই রাজ্যের শাসক দলের তরফে তারা চিঠি দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে। গতকালই তৃণমূলের প্রতিনিধি দল তারা সেখানে গিয়েছিলেন এবং এই যে ঘটনা, সেই ঘটনার পর এবার সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা তারা রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন। বিএলও মৃত্যুর ঘটনাতে বিএলওদের মৃত্যুর নিয়ে এবার রাজ্য সরকারকেই দায়ী করলেন তারা, এবং তাদের করা এই পোস্টের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, যেখানে তারা লিখেছেন যে এসআইআরদের প্রশিক্ষণ সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের, মানসিক নির্যাতন, চাপ ও ভয়ের নেপথ্যে দায়ী মুখ্যমন্ত্রী। এবার বিএলও মৃত্যুর ঘটনাতেই রাজ্য সরকারকেই দায়ী করলেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা।